নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিনে এই যে পবিত্র শুক্রবারের দিন আল্লাহ তাআলা এই পবিত্র জুম্মার নামাজ পড়বার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পবিত্র শুক্রবারের দিন, সাপ্তাহিক ঈদের দিন, এই পবিত্র শুক্রবারের দিন একটা সপ্তাহের মাঝে একটা উত্তম একটা দিন শুক্রবার। শুক্রবারের কিছু আমল আছে। শুক্রবারে আমরা বেশি বেশি দুরুদ পাঠ করা, দুরুদে ইব্রাহিম পড়তাম পারি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দুরুদ পাঠ করতাম, বেশি বেশি আমরা ইস্তিগফার পড়তাম। আর এমন একটা সময় আছে এই পবিত্র শুক্রবারের দিন, এই আসরের ফরখানো মাগরিবের আক্কানো, এই সময়ে দোয়া কবুলের সময়। আমরা এই সময়ের যাতে কোনো সময় আমরা এই সময়টারে আমরা অবহেলায় খাটাই না। দেখো, এই দিনের বহুত ফজিলত রয়েছে। আর ঈদের সময়, আসরের ফরখানো মাগরিবের আক্কানো, এই সময় দোয়া কবুলের সময়। তো এর জন্য আমরা এই সময়টার এলা না হইরা আমরা বিভিন্ন ধরনের দুনিয়াদারির ই জামেলাত না হইরা এই সময়টারে আমরা গুরুত্ব দেই, মূল্য দেই। আর এই সময়টার মাঝে আমরা যা কিছু চাইমু পবিত্র শুক্রবারের দিন আসরের ফরখানো মাগরিবের আক্কানো, এই সময়ের যদি এই নেম কারণ কিছু মাইন্যা আমরা দোয়া করি, মহান রাব্বুল আলামিনে দোয়া কবুল করবা ইনশাআল্লাহ। ও নিয়তে আমরা দোয়া করতাম। আর দোয়ারও কিছু আদব আছে। দোয়া প্রথমে শুরু করার সময়ও আমরা দুরুদ পড়ে আরি শুরু করতাম। আর পবিত্র আল্লাহর গুণবাচক নাম আছে, এই নাম দিয়ে আরি আল্লাহরে ডাকতাম। এই যে ইসমে আজম নামগুলো আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলা ইসমে আজম। এই যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটাও আল্লাহর পবিত্র গুণবাচক নাম, ইসমে আজম। আমরা এই যে আমরা খতমে ইউনূসের দোয়া কই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলা দিয়ারি আমরা দোয়া করতাম। আর দোয়ার লাস্টেও আমরা এই আমরার মায়ার নবীর উপরে দুরুদ পাঠ করতাম, দুরুদ ইব্রাহিম পাঠ করতাম। বা একবারে ছোটো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমরা ওটাও পড়তে পারমু। আর সবচেয়ে উত্তম হইল গিয়ারি আমরা দুরুদ ইব্রাহিম পড়ার উত্তম। আর দোয়া করার সময় আমরা নিয়ত রাখতাম, এই আমরা আল্লাহর কাছে যা কিছু চাইতে আছি এই সবগুলা আল্লাহ আমরারে ইনশাআল্লাহ আমরার দোয়া কবুল করবা। কেন না, আপনি আমি চিন্তা করি দেখো গা, এই দুনিয়াত আমরা আসলাম না। এই দুনিয়াটা সৃষ্টি করছেন আমরার লাগি। এই পবিত্র দুনিয়াটা যদি আমরার লাগি
সৃষ্টি করইন তে আল্লাহ আমরার দোয়া তো কইসইন কবুল করবা, বাট আমরা হালাল খাইতে হইব, হালালভাবে আমরা চাইতে হইব, নামাজের মাধ্যমে চাইতে হইব। আর ফরজ নামাজের পরে আমরা দোয়া করা, শুক্রবারের দিন এই খুতবার সময় দোয়া করা, এই সময়ও দোয়া কবুল হয়। আর ওই গিয়ারি আমরা ওলা নিয়েতে আল্লাহর কাছে চাইতাম আমরার দোয়াগুলা এই মহান রব তাই আমরার দোয়াগুলা হুনরা, তাই আমরা সব কিছু দেখরা আর ধৈর্য ধরতাম। বিপদর মাঝে আমরা ধৈর্য ধরতাম, ধৈর্য ধইরা আমরা যে বিভিন্ন ধরনের কতজনের কত বিপদ, টাকা পয়সার চিন্তা আছে, কত মানুষ অসুস্থ আছে, কত মানুষ গিয়ারি কত ধরনের সমস্যা লইয়ারি টেনশনে আসইন, বিপদে আপদে আছে। তো এর জন্য আমরা ধৈর্য ধরতাম। আল্লাহও পবিত্র কুরআনের মাঝে কইছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবুরের মাধ্যমে আল্লাহর কাছে আমরা ডাকতাম, সবুর করতাম। এর লাগি আমরা খালিস নিয়তে আল্লাহর কাছে ডাকার আমরা চেষ্টা করতাম যে দোয়াগুলো আমরা আল্লাহর কাছে কইরাম। তে আমরা আর খেনে চিন্তা থাকতো মহান রাব্বুল আলামিন তাইন দুনিয়ার মালিক, তাইন আমার মালিক, তাইন আমার রব, তাইন রহমানুর রাহিম, তাইন আমরার দোয়া কবুল করবা ওলা নেত লইয়া এইভাবে হইরা। আর আমার এই সময় এই যে আমি দোয়া করলাম আল্লাহ, এই যে নামাজ পড়লাম আল্লাহ, এই আমার শেষ নামাজ হইতে পারে, শেষ দোয়া হইতে পারে, আল্লাহ তুমি আমারে খালি ফিরাইয়া দিও না, এইভাবে আমরা দোয়া করা। আর আল্লাহর কাছে একবারে নত ইয়া দোয়া করা, আল্লাহর কাছে কইতাই ইয়া রব, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া কাহ্হার, ইয়া রাজ্জাক, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর কাছে এইভাবে চাওয়া, যেভাবে চাইলে আমরা তাইন তো মহান রব্বুল আলামিন, তাইন দয়ালু মহান রব, তাইন আমরার দোয়ারে ফিরাইয়া দিতা নাই। এইভাবে আমরা চাইতাম, আমরার উদ্দেশ্যটা নেক উদ্দেশ্য থাকতো ইয়া রব, ইয়া আরহামার রাহিমিন, তুমি আমরারে নামাজি মানাও, আল্লাহ তোমার নেক আমল করার তৌফিক দান করো, এইভাবে চাইতাম। দুনিয়ার লাগি আমরা না চাইয়া আখেরাতের লাগি চাই। দুনিয়া আমরার লাগি আল্লাহ দিছইন, দুনিয়ার তো হাসা কথা হইতে গিয়া খালি তো আমরা নাই, কত আমি আছি, কত মানুষ এই দুনিয়ার মাঝে আসইন, কত গুনাহগার আসইন, কত নেককার আসইন, বাট সব তো এই দুনিয়াতেও আছে। বাট এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। যে মানুষে এই দুনিয়ার চিন্তা না কইরা আখেরাতের চিন্তা করে, দুনিয়াও তার পিছনে দুনিয়াও যাইব, দুনিয়ার লাগি চিন্তা করা লাগতো নাই। সেনে না মহান রাব্বুল আলামিন এই দুনিয়াটা মানাইছই নও আপনার লাগি আমার লাগি, আপনি আমি এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়াত কিছু সময় এই চলাফেরা কইরা যাইবার লাগি, এই দুনিয়ার লাগে আপনি আমি চিন্তা করা লাগতো নাই। সেনে যদি আখেরাতের চিন্তা করি, মহান রাব্বুল আলামিনের এই পবিত্র নাম লইয়া আল্লাহর কাছে আমরা ডাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পবিত্র গুণবাচক নামের উসিল্লায়, এই মহান রবের এই যে গুণবাচক নাম আছে, এই নামের উসিল্লায় আল্লাহ ইনশাআল্লাহ আপনার আমার দোয়াগুলা কবুল করবা। আপনারা এই নিশ্চিত থাকিয়া দোয়া করবা, ইনশাআল্লাহ দেখবা সবে দোয়ার উপকারিতা পাইবা ইনশাআল্লাহ। আর নেক আমল করার লাগে আমরা চেষ্টা করতাম, যাতে যে আমলগুলা করলে আল্লাহ কবুল করইন। আমরা যে সময় যে আমলও করি, আমরা নামাজও হারা হইলে আমরা খালিস নিয়তে একমাত্র পবিত্র এই যে যায় নমাজও আমরা পবিত্র মসজিদও আমরা আসি, ইয়া আল্লাহ ওখন যে নামাজটা পড়লাম আমার শেষ নামাজ হইতে পারে, এইভাবে আমরা নিয়ত হইয়া আর আমরা নামাজও হারা হইতাম। ইনশাআল্লাহ আপনার আর আমার এই নামাজগুলা আল্লাহ দোয়াগুলা সবটাও কবুল করবা। আল্লাহ আপনারে আমারে এই নেক আমল করার তৌফিক দান করতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।